হ্যালো ফ্রেন্ডস, আপনাদের দেখাবো পিউ পালিশ কিভাবে করতে হয়। সঙ্গে থাকুন। পুরো অবিকল আয়নার মতন আপনি এই পালিশের মধ্যেও আপনার ছবি দেখতে পারবেন এবং এই পালিশ পুরো ওয়াটারপ্রুফ। আপনি জল দিয়েও বাড়িতে ধোয়া মোছা করতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। প্রথমেই আমরা 7 নম্বর ওয়াটারপ্রুফ দিয়ে ঘষে নিয়েছি ভালো করে। পাউডার আর পুডিং আমরা করে ফেলেছি। 100 নম্বর সোখা পেপার দিয়ে আমরা এটাকে ভালো করে ঘষে নেব, একদম ফ্রেশ করে ঘষে নেব, কোনো আঁশ যাতে দাঁড়িয়ে না থাকে। ঘষার পর ভালো করে ঝেড়ে পুছে নিতে হবে, কোনো কোনা কাঞ্চিতে কোনো ময়লা থাকলে হবে না, ভালো করে ফ্রেশ করে ঝেড়ে পুছে নিতে হবে। ঝাড়ার পরে আমরা পালিশ শুরু করব। 2 থেকে 4 কোষ পালিশ দেব। আমরা এখন রং টাচ আপ করে নেব। যেসব জায়গায় ফুটিং, ফাটা ফোটা, জয়েন্ট এবং কাঠের পেনা আছে সেসব জায়গাগুলো একদম সেম কাঠের কালার করে নেব। আমাদের পালিশের কাজে এটা অনেকটা প্রাধান্যতা পায়, কেননা এই কালার অ্যাকুরেট না হলে আপনার পালিশ কোনো মতেই ভালো লাগবে না। যেসব জায়গায় ফুটো ফাটা আছে সেগুলো চোখে পড়লে একদমই বিচ্ছিরি লাগবে পালিশ হয়ে যাওয়ার পরেও। দেখতে পাচ্ছেন পুরো অ্যাকুরেট রং মেলানোর পরে কেমন লাগছে। পুরো মনে হচ্ছে পুরো একটাই কাঠ, একটাই পাটা দিয়ে বানানো হয়েছে। এবার আমি 1 ফুট পালিশ দিয়ে নেবো ওই রং মেলানোর উপরে, কেননা না হলে এর উপরে যদি আমি মেশিন দিয়ে সিরার মারি তাহলে এটা রংটা উঠে চলে আসে। এর জন্য কিছুটা পালিশ দিয়ে নিচ্ছি। পালিশ শুকানোর পর আবার একবার আমরা ঘষে নেবো ভালো করে, কারণ অনেকটা আঁশ দাঁড়িয়ে গেছে। ভালো করে ঘষে নিতে হবে। আমাদের ঘষা হয়ে গেছে, ভালো করে ঝেড়ে মুছে নিয়ে আমরা এশিয়ান্টের পিউ সিলার অ্যাপ্লাই করব খাটে। আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস বলিনি, কত নম্বর কি কাগজ দিয়ে আমরা ঘষেছি, সিলার কিংবা 1 কোট দেওয়ার পরে পুটিং কিংবা মেশিন মাল গোনানো, পিউ সিলার, পিউ গ্লোজি। আমাদের সম্পূর্ণ প্রসেস দেখতে গিয়ে আপনাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় এর জন্য সম্পূর্ণ প্রসেসগুলো দেখায়নি আপনাদের। আমরা সিলারটাকে ভালো করে ঘষে নেব। ঘষা পরে এটাই আমাদের শেষ ঘষা। এটা ঘষার পরে একদম সফট হয়ে যাবে, একদম কাচের মতন তেলা হয়ে যাবে। আমাদের ঘষা হয়ে গেছে। এখন আমরা ঝেড়ে পুছে নেবো ভালো করে। কোনো কোনাকাঞ্চিতে কোনো পাউডার থাকলে হবে না, ধুলো আর কি। এই সিলারের ধুলো থাকলে হবে না, কারণ যেখানটা ধুলো থাকবে সেসব জায়গায় পিউ মারার পরে সাদাটে ভাব হয়ে থাকবে, বিচ্ছিরি লাগবে দেখতে। এর জন্য ভালো করে ফ্রেশ করে ঝেড়ে নিতে হবে, কোনাকাঞ্চি একদম ফ্রেশ করে। ঝাড়ার পরে এই যে এরকম লাগবে ফ্রেশ, একদম দেখতে পাচ্ছেন কেমন। পুরো ঝাড়ার পরে পুরো ক্লিয়ার ঝাড়তে হবে, ঝাড়লে পুরো ফ্রেশ এরকম লাগবে। দেখতে পাচ্ছেন ফাইবার গুলো পুরো একদম ফ্রেশ ভাবে জেগেছে। আমরা এখন অ্যাপ্লাই করব এশিয়ান্টের পিউ ফিনিশ, গ্লোজি পিউ ফিনিশ এশিয়ান্টের। এটা মারার পরে কেমন লাগবে, পুরো একদমই কাচের মতন। আপনারা অবিকল আপনাদের ছবি দেখতে পারবেন, যেমন আপনারা আয়নায় দেখতে পান তেমন এই খাটেও আপনারা দেখতে পারবেন। এটা মারার পরে কি হবে, আপনাদের কোনো জল এবং কোনো রকম কোনো টাচ করলে দাগ দাগ হওয়ার কোনো চান্স থাকবে না। এবার যদি গুঁতো কাদা লাগান সেটা আপনাদের ব্যাপার, গুঁতো কাদা লাগলে কেটে যেতে পারে কোনাকাঞ্চি। সেটা দেখতে পাচ্ছেন শুকানোর পরে কেমন লাগছে, ঝকঝক করছে। আপনাদের যদি পালিশটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আমার কাজটি মানুষের কাছে পৌঁছায় আরো। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্যে।